আসন্ন ফেডারেল বাই ইলেকশন নির্বাচনে বিচেস ইস্ট ইয়র্ক নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশি ক্যানাডিয়ান তানভীর শাহনাজের বিজয়ী হবার পথ ক্রমশই সুগম হয়ে যাচ্ছে। তার সামনের যত বাধা কিংবা চ্যালেঞ্জগুলো ছিল, ক্রমশ সেই চ্যালেঞ্জগুলো যেন সরে যাচ্ছে। দর্শক, বিচেস ইস্ট ইয়র্ক নির্বাচনী এলাকার আসন্ন বাই ইলেকশনে এনডিপি থেকে মাইক লেটন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমন একটি খবর ছড়িয়ে পড়েছিল। মাইক লেটন কানাডার জনপ্রিয় এনডিপি নেতা জ্যাক লেটনের ছেলে। তিনি সিটি কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়ে সিটি কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন। টরন্টোর সাবেক মেয়র জন টরি যখন কেলেঙ্কারিতে জড়িয়ে পদত্যাগ করেন এবং যখন নির্বাচন ঘোষণা করা হয়, তখন তার নাম শক্তিশালী প্রার্থী হিসাবে মেয়র পদে উচ্চারিত হয়েছিল। নানা মহল থেকে তাকে অনেকটা ধরাধরিও করা হয়েছিল যাতে মাইক লেটন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু তিনি পরিবারের সঙ্গে সময় কাটাবেন এই কথা বলে সেই সময় আর মেয়র পদে আর নির্বাচনে প্রার্থী হননি। নাথানিয়েল আরসন স্মিথ, বিচেস ইস্ট ইয়র্কের 4 বারের এমপি, তিনি যখন পদত্যাগ করেন এবং বিচেস ইস্ট ইয়র্কের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, তখন হঠাৎ করেই মাইক লেটনের নাম আলোচনায় চলে আসে। টরন্টো স্টারের এক প্রতিবেদনে বলা হয় যে মাইক লেটন এই আসনে এনডিপি থেকে প্রার্থী হবার চিন্তা ভাবনা করছেন এবং তিনি এই আসনে প্রার্থী হতে পারেন। যেহেতু মাইক লেটন জনপ্রিয় রাজনীতিক এবং খুবই শক্তিশালী প্রার্থী, সেটি তানভীর শাহনাজের জন্য, লিবারেল প্রার্থী তানভীর শাহনাজের জন্য একটি চ্যালেঞ্জ হিসাবে বিবেচিত হচ্ছিল। কিন্তু আজ 30শে জুলাই, বৃহস্পতিবার, আমি যেই মুহূর্তে এই ভিডিওটি রেকর্ড করছি, এনডিপি তাদের প্রার্থী ঘোষণা করেছে। এনডিপি বিচেস ইস্ট ইয়র্কে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ইউনিয়ন লিডার শ্যানন ডিভাইনকে। শ্যানন ডিভাইন 2025 সালের নির্বাচনেও এনডিপির প্রার্থী হিসাবে এনডিপির মনোনয়ন নিয়ে বিচেস ইস্ট ইয়র্কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। একই দিনে মাইক লেটন এক বিবৃতি দিয়ে জানিয়েছেন যে তিনি এখনও মনে করেন যে তার রাজনীতিতে ফিরে আসার সময় হয়নি। তিনি তার পরিবার এবং তার পেশাগত দায়িত্ব নিয়ে তিনি ব্যস্ত আছেন। তিনি পরিবেশ সংক্রান্ত নানা রকম কাজের সঙ্গে তিনি সম্পৃক্ত আছেন। মাইক লেটনের প্রার্থী না হওয়া এবং পুরনো প্রার্থীকে এনডিপির প্রার্থী হিসাবে বিচেস ইস্ট ইয়র্কে নমিনেশন দেওয়ার মধ্য দিয়ে অনেকটা পরিষ্কার হয়ে গেল যে তানভীর শাহনাজের সামনে আসলে শক্তিশালী সেরকম কোনো প্রার্থী থাকছে না। কনজারভেটিভ পার্টিও এখানে একজন নতুন প্রার্থী মনোনয়ন দিয়েছেন, জিম সিরবস। জিম সিরবস সেই অর্থে খুব বেশি যে আলোচিত প্রার্থী তা নয়, তবে কনজারভেটিভ পার্টি হিসেবে তার তো একটা অবস্থান আছে প্রায় সবকটি নির্বাচনী এলাকায়। কিন্তু 2025 সালের ভোটের ফলাফলের দিকে যদি আমরা তাকাই, সেই সময়ে নাথানিয়েল আরসন স্মিথ 67.7% ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। সেটি ছিল তার এমপি হিসাবে চতুর্থ বিজয়। আর কনজারভেটিভ পার্টির প্রার্থী, সেবার যিনি প্রার্থী মনোনয়ন পেয়েছিলেন, তার ভোট ছিল 23.5%। ফলে বোঝাই যাচ্ছে যে সেখানে কনজারভেটিভ পার্টি এবং লিবারেল পার্টির মধ্যে ব্যবধানটা একেবারে আকাশ পাতাল ব্যবধান। বলে রাখা ভালো দর্শক, বিচেস ইস্ট ইয়র্ক লিবারেল পার্টির ঘাঁটি হিসাবে, স্ট্রং হোল্ড হিসাবেই পরিচিত। আর এনডিপি তো সেখানে 2025 সালের নির্বাচনে মাত্র 6.9% ভোট পেয়েছিল। নাথানিয়েল আরসন স্মিথ পদত্যাগ করার পর সেখানে নমিনেশন ভোটে, মানে পার্টির সমর্থকদের প্রত্যক্ষ ভোটে নমিনেশন বিজয়ী হয়েছেন বাংলাদেশি ক্যানাডিয়ান তানভীর শাহনাজ। তানভীর শাহনাজ অনেক বছর ধরে নাথানিয়েল আরসন স্মিথের কনস্টিটিউয়েন্সি অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ফলে বিচেস ইস্ট ইয়র্ক নির্বাচনী এলাকার জনগণের চাহিদা, সেখানকার সমস্যা, নাথানিয়েল আরসকিনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসাবে তার রাজনৈতিক কৌশল সব কিছুই তার নখদর্পণে আছে। আবার নমিনেশন ইলেকশনে নাথানিয়েল আরসন স্মিথ প্রকাশ্যেই তানভীর শাহনাজকে এন্ডোর্স করেছিলেন। তিনি চেয়েছিলেন যেন তানভীর শাহনাজ বিজয়ী হয়ে সেখানে নমিনেশন পায়। আগামী নির্বাচনেও তানভীর শাহনাজের পাশে আছেন নাথানিয়েল আরসন স্মিথ। আর এই নির্বাচনী এলাকা নাথানিয়েল আরসন স্মিথের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। ফলে একদিকে লিবারেল পার্টির ভোটের সংখ্যা
ন্যাথানিয়েল আরস্কিন স্মিথের সমর্থন এবং তানভীর শাহনাজের ব্যক্তিগত যোগ্যতা সব কিছু মিলিয়ে আগামী নির্বাচনে তানভীর শাহনাজের পথটা খুবই সহজ হয়ে বিজয়ী হবার সম্ভাবনা এবং পথ দুটি অনেক সহজ হয়ে উঠেছে, সুগম হয়ে উঠেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তানভীর শাহনাজ এই আসনে নির্বাচিত হলে তিনি হবেন কানাডার ফেডারেল পার্লামেন্টে দ্বিতীয় বাংলাদেশি কানাডিয়ান এমপি। এর আগে আপনারা জানেন ডলি বেগম, যিনি প্রথম বাংলাদেশি কানাডিয়ান এমপিপি হিসাবে নির্বাচিত হয়েছিলেন এনডিপি থেকে, তিনি গত নির্বাচনে বাই ইলেকশনে, সেটাও বাই ইলেকশন ছিল, লিবারেল পার্টিতে যোগ দিয়ে সেখান থেকে এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন এবং তিনি হয়েছেন প্রথম বাংলাদেশি কানাডিয়ান ফেডারেল এমপি। আগামী 31শে আগস্ট যে বাই ইলেকশন হতে যাচ্ছে বিচেস ইস্ট ইয়র্ক নির্বাচনে, সেখানে তানভীর শাহনাজের বিজয় হবার সম্ভাবনাগুলো বেশ উজ্জ্বল হয়ে উঠেছে এবং তিনি বিজয়ী হলে তিনি হবেন সেকেন্ড বাংলাদেশি কানাডিয়ান এমপি ইন কানাডিয়ান পার্লামেন্ট।